সূর্যদীপা সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি সূর্যদীপার গাড়িটা যেখানে খারাপ হয় সেখানেই কিন্তু পৌঁছে যায় উর্মি আর কুন্তলা। আর ওদিকে অবিনাশ তার পুলিশ ফোর্স নিয়ে রূপাকৃষ্ণ সাথে নিয়ে সেখানে আসে। অন্যদিকে জয় সোনাকে নিয়ে সেখানে আসে। আর সেখানে আসলে একটা বয়স্ক ভদ্রলোকের সাথে দেখা হলে সেই ভদ্রলোক বলে, আপনারা কি পুলিশ? তখন ওই অবিনাশ জিজ্ঞাসা করে, পুলিশকে খুঁজছেন কেন? তখন ওই বয়স্ক লোকটি বলতে থাকে, দুজন স্বামী স্ত্রী হাতে হাত করা পড়া আমার বাড়িতেই আশ্রয় নিয়েছে, ওরা ওইখানেই ঘুমাচ্ছে। একথা শুনতে পেয়ে অবিনাশ বলে, আমাদেরকে ওখানে নিয়ে চলুন। আড়াল থেকে উর্মি আর কুন্তলা সবটাই দেখতে থাকে। অবিনাশ ওই ভদ্রলোককে বলে, আপনি আপনার বাড়িতে আমাদেরকে নিয়ে চলুন, এবং সেখানে সবাই মিলে যায়। ওদিকে উর্মিকে দেখতে পেয়ে জয় বলে, তুমি এখানে কেন এসেছো? বাড়িতে বাবা লাবণ্য রয়েছে। তখন উর্মি রেগে গিয়ে বলে, তুমি যাও, তুমি বাড়ি গিয়ে বাড়ি সামলাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। এই বলে উর্মিও সেখানে চলে যায়। তারা ওই ঘরটা খুলেই দেখতে পায় সূর্যদীপা একে অপরকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমাচ্ছে। সেটা দেখে রূপা কান্না করলে কৃষ্ণ বলে, রাই তুমি কাঁদছো কেন? মা বাবা তো আমাদের চোখের সামনেই আছে। রূপা বলে, এই সুন্দর মুহূর্তটাকে ওরা ভালো থাকতে দেবে না। এই বলে দেখা যায় সোনা চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে থাকলে সূর্য উঠে পড়ে, দীপা উঠে পড়ে। তখন সূর্য বলে, এ কি তোরা এখানে? দীপা বলে, এ কি তোরা এখানে কেন এসেছিস? সোনা বলে, তোমাদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিলাম, তাই তোমাদের প্ল্যানে জল ঢেলে দিলাম। দীপা বলে, হ্যাঁ। অবিনাশ দীপা আর সুযোগকে একসাথে হাত করায় দেখে বলে, কি আপনাদেরকে এভাবে ভালোবাসার হাত করায় বেঁধে দিয়ে চলে গেছে? তখনই সোনা রেগে গিয়ে বলে, ভদ্রভাবে কথা বলবেন। আর তখনই অবিনাশও কিন্তু পাল্টা জবাব দেয় সোনাকে বলে, ও ভদ্রতা জ্ঞান তোমার কাছ থেকে শিখতে হবে বুঝি? সোনা রেগে গিয়ে সূর্য ও দীপার হাত করাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। সূর্য বলে, কি করছো সোনা? টানছো কেন এইভাবে? লাগছে তো। তখনই দেখা যায় উর্মি বলে, হাত করাটা আমি কাটবো। এই বলে বটি নিয়ে এসে কাটার চেষ্টা করলে সূর্য রেগে গিয়ে বলে, উর্মি তুমি কি বোকা? এই হাত করাটা তুমি বটি দিয়ে কাটছো? তখনই অবিনাশ বলে ওঠে, এটা হাত করা, যে কেউ কাটতে পারে না, তার জন্যই তো এর নাম হাত করা। কৃষ্ণ বলে ওঠে, আপনি ঠিকই বলেছেন স্যার, এখানে থেকে সময় নষ্ট না করে আমরা বরং বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করা যাবে। ওইদিকে দেখা যায় বাইরে গিয়ে অবিনাশ সমস্ত পুলিশ অফিসারদেরকে সেখান থেকে চলে যেতে বললে দেখা যায় রূপাকে অবিনাশ বলতে থাকে, হাত করা কাটার জন্য লোক নিয়ে কি আমি বাড়ি যাবো? তখন রূপা সবার সামনে বলে ওঠে, না, হাত করাটা কাটতে হবে না, আসলে মা তো বাবার কাছে যেতেই পারে না। এই কথা শুনে উর্মি আর সোনা কিন্তু ভীষণ সূর্যদীপাকে নিয়ে অবিনাশ রূপা কৃষ্ণ কিন্তু সেনগুপ্ত বাড়িতে গেলে উর্মি মনে মনে বলতে থাকে, ওর ভাগ্য সেই সেনগুপ্ত বাড়িতেই নিয়ে যায়। এই বলে সোনা সেখান থেকে এগিয়ে গেলে কুন্তলা উর্মিকে আড়ালে টেনে নিয়ে বলে, আমি তো দেখতে পাচ্ছি না কোনো ভালো লক্ষণ, তুমি তো কিছুই করতে পারছো না, সূর্যকে কোনো ওষুধ দিতে পারছো না। তবে আমার কাছে একটা প্রস্তাব আছে, তুমি তোমার বাড়িটাকে বন্ধক রেখে টাকা নাও, আর সেই টাকা দিয়ে তুমি তোমার বাড়ির সবার কাছে মহান হতে পারবে, আর সময় সুযোগ বুঝে টাকাটা শোধ দিয়ে দেবে। কুন্তলা বলে, টাকা নাও আর বিজনেসটা তুমি তোমার নামে করে নাও। উর্মি বলে, ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে, আমি তাছাড়াও বিজনেসটা সামলাতে পারি না। কুন্তলা বলে, বিজনেসটা সামলে দেওয়ার জন্য আমি তো আছি, চিন্তা করছো কেন? সূর্যদীপা সেনগুপ্ত বাড়িতে ফিরলে প্রবীর সেনগুপ্ত বলে, এ কি তোমরা এই অবস্থায়? ওদিকে উর্মি বলে, দীপ একটা লোহা কাটার লোককে ডেকে নিয়ে আয়। তখন দীপ বলে, কেন? ওরা তো দিব্যি ভালোই। সোনা দীপকে বলে, তোকে যেটা বলা হচ্ছে তুই সেটাই কর। দীপ বলে, আমি এসব করতে পারবো না। ওদিকে সূর্য বলে, আমার ভীষণ ইচিং হচ্ছে, এতক্ষণ ধরে লোকের জামা কাপড় পরে রয়েছে, এগুলো চেঞ্জ করার দরকার। তখন দীপা বলে, হ্যাঁ ডাক্তার বাবু, চলুন ঘরে গিয়ে চেঞ্জ করে নিই। তখন সোনা বলে, এ কি বাবা, তুমি ওনার সাথে চেঞ্জ করবা নাকি? তখন দীপা বলে, কেন, উনি ঘরে গিয়ে চেঞ্জ করবে না এখানে করবে? তখন সোনা বলে, না আসলে ওই মহিলার সাথে তুমি এক ঘরে যাচ্ছ। সূর্য বলে, তুই টেনশন করিস না, আমার অভ্যাস হয়ে গেছে, কাল রাতেও তো হাত করা পড়া অবস্থায় আমি এই জামাটা পরেছি আর উনি শাড়িটা পরেছি। একথা শুনে সবাই কিন্তু হাসতে থাকে। ওদিকে দেখা যায় তখন সূর্যকে বারবার আটকানোর চেষ্টা করলে সোনা, তখন প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা তুমি ওকে নিয়ে ঘরে যাও। ওদিকে কুন্তলা উর্মিকে দিয়ে সেই সমস্ত কাগজপত্রে সই করিয়ে নেয় এবং বলে, তুমি দীপাকে তো তাড়াবে বাড়ি থেকে, তার জন্যই টাকাগুলোর প্রয়োজন, তুমি তাড়াতাড়ি সই করো। কুন্তলার কথা শুনে উর্মি কিন্তু সাইনটা করে দেয়। উর্মি সইটা করতেই উর্মির ফোনে টাকাটা ঢুকে যায়। ওদিকে দেখা যায় উর্মি সেখান থেকে টাকাটা নিয়ে চলে গেলে কুন্তলা বলতে থাকে, কি করে যে দীপার বোন এরকম হাদা হলো সেটা ভাবাই যায়। ওদিকে সোনা হাত করা কাটার লোক নিয়ে আসে এবং হাত করাটা কেটে ফেলে আর দীপাকে অপমান করে সেখান থেকে বাড়ি থেকে বের করে দিতে গেলে তখনই বলে দীপা যে, আপনার সাথে আমার অফিসে দেখা হবে ডাক্তারবাবু। তখন উর্মিশে বলে, না কোনো অফিসে দেখা হবে না তোর সাথে ওনার, কারণ আমি তোর সাথে কোনো বিজনেস ডিল করব না, আমাদের ব্যবসার জন্য ফান্ডের টাকা আমি নিজেই মানে জোগাড় করে ফেলেছি, আমি লোন নিয়েছি। একথা শুনে দীপা উত্তেজিত হয়ে যায় এবং দীপাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সোনা বের করে দেয়। দীপা যখন বাড়িতে একা বসেছিল তখনই কুন্তলা দীপাকে ফোন করে বলে, এবার ওই উর্মি তোমাদেরকে পথে বসাবে। তখন দীপা বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে কুন্তলা আছে। উর্মিকে দীপা ফোন করলে দীপার ফোনটা উর্মি তোলে না।
বাধ্য হয়ে দীপা জয়কে ফোন করে জয়কে বলে কোনো একটা বড় ভুল হচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না জয়। তখন জয় বলে বৌদিদি তোমাকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বতে কী হতে চলেছে সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।